ডিয়ার ফ্রেন্ডস, আমি জেনারেলি ওই নোংরা বস্তা মানে ওই জলহস্তি নোংরার ভিডিও দেখি না, কিন্তু যেহেতু টিনাকে নিয়ে বলছি তো টিনাকে নিয়ে মেন নোংরামোটা তো এই করে। টিনাকে নিয়ে যেহেতু বলছি এর ভিডিও দেখতে বাধ্য হই। আপনারা যেমন পছন্দ করেন না বলে না দেখে পার পেয়ে যান, আমার তো কন্টেন্টের জন্য দেখতেই হয়। কন্টেন্টের জন্যে দ্বিতীয় কথা, এই ভার্চুয়ালি লোক উস্কায়। তো এক ধরনের কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ভ্রম ফেলিয়ে দেয়, তাদের বিরাট অহংকার যে আমরা মানুষকে যা বল মানুষ তাই শুনবে, বিশ্বাস করবে। ঠিক আছে, এই যেমন সোনাইয়ের সম্বন্ধে কালকে বলল যে সোনাইকে অত প্রমোট করার কি আছে, এটা সিম্পল হিংসে, বোঝাই যাচ্ছে। একটি মানুষকে সে প্রমোট করবে কি না করবে সেটা তার সম্পূর্ণ ডিসিশন। সোনাইকে এত প্রমোট করার কি আছে, অমনি দর্শকরা আমার কমেন্ট বক্সেও লিখতে এসছে এত প্রমোট করার কি আছে, ওর ইচ্ছেও করছে, ওর ইচ্ছেও প্রমোট করছে। সোনাই আজকে একজন সাথী হিসেবে, একজন সাহায্যকারী আত্মীয় হিসেবে তাদের পাশে রক সলিড হয়ে দাঁড়িয়ে আছে, তো সে কেন প্রমোট করবে না? আর সব সময় মানুষ তো ফায়দার জন্য করে না, গিভ অ্যান্ড টেক পলিসি সব জায়গায় হয় না। তো ডিয়ার ফ্রেন্ডস, এখানে ভার্চুয়ালি দুটো মেয়েকে নিয়ে বলবো। একটি মেয়েকে আমি সদ্য চিনতে শুরু করেছি, আপনারা বুঝতেই পারছেন কাল যাকে নিয়ে ওয়াইটি উত্তাল হয়ে গেছিলো। একটি মেয়েকে প্রায় আমি 6 বছর ধরে চিনি, ঠিক আছে, ভার্চুয়াল জগতে চিনি, পার্সোনালি না, ভার্চুয়াল জগতে। তো প্রথমে ওই মেয়েটির কথা বলি যাকে আমি অল্প দিন ধরে দেখতে শুরু করেছি। ব্যাপারটা হচ্ছে ওই মেয়েটিকে তুরুপের তাস করে কিছুদিন ওই ঝিমির কথা বলছি, কিছু একদল লোক, স্বার্থান্বেষী লোক নিজেদের প্রচার এবং আমরা নিজেরা কত বড় হনু, উই ক্যান ডু এনিথিং, এই জিনিসটা প্রচার করার জন্যে তুরুপের তাস করে একটি জায়গায় তার শ্বশুরবাড়িতে জবরদস্তি তাকে ঢুকিয়ে দিয়ে আসে। এখনও আমার মনে হয় দুজনের মধ্যে খুব একটা প্রবলেম নেই। কেসটা কি হয়েছে, মেয়েটি নানা রকম ওষুধ খায় এবং সেই ওষুধগুলি এই গেমা দালাল এবং কোম্পানি ওষুধগুলি কেড়ে রেখে দিয়েছে যবে থেকে মেয়েটিকে শ্বশুরবাড়িতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরা কত বড় ষড়যন্ত্রকারী, কত বড় খতরনাক লোক, ডেঞ্জারাস পিপল, আপনাদের আমি একটু একটু করে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবো। কারণ এই গেমা হচ্ছে কুটবুদ্ধি, নোংরা বুদ্ধি, নোংরামোর একটা পুঁটলি, জলহস্তির পুরো পা থেকে মাথা অবধি নোংরামো চিন্তাধারা, সব কিছুতে। কিন্তু একটা জিনিসের শরীরে নেই, সেটা হচ্ছে কি বলতো, বুদ্ধি। বুদ্ধি জিনিসটা এর শরীরের কোথাও নেই, ব্রেনে তো নেই, মাথায় তো নেই, অনেকের হাঁটুতে থাকে, অনেকের গোড়ালিতে থাকে, এর পায়ের বুড়ো আঙুলের নখের ডগাতেও নেই। যার জন্যে কি হয়, এই জিনিসগুলো বলে ফেলে। সেই একবার কেস ট্রান্সফারের কথা বলে মালিকের কাছে ঝাড় খেয়েছিল। আচ্ছা, মালিক আর ওর ব্যাপার নিয়ে আসছি পরে, ভিডিওটা আগে শুরু করে নিই। তো এইরকম অনেক ফালতু কথা যেগুলো ও জানে তো সব কিছুই, কারণ ওই জন্যই তো গেছিলো যেদিন ক্যান্টিনে চা খেতে গেছিলো, হাইকোর্টের ক্যান্টিনে, ব্লগারটা তো গেছিলো ভিউ কামাতে, বুঝতেই পারছো। এ গেছিল সঙ্গে, এক তো ভিড় বাড়ানো হবে, দ্বিতীয়ত মাঝখানে মানে ফটো যখন তোলা হয়েছে প্রথম সারিতে ঠাঁই নেই, পেছন দিক থেকে উঁকি মারছে, হ্যাঁ 32 অল আউট করে উঁকি মারছে। সেইটা ওই ফটোতে থাকা মানে কি আমি আই এম ওয়ান অফ দেম, এইটা প্রমাণ করার জন্যে। আর কি হচ্ছে আমি জানবো না, আমাকে জানতে হবে, কারণ কি ব্ল্যাকমেলিং, মিথ্যে কথা বলা, নোংরামো করা, এইগুলোই এদের পেশা। চোরের মন সবসময় কি মনে করে জানেন তো, যে সবাই চোর, সবাই, যে নিজে চিটিংবাজ সেভাবে সবাই ঠকাচ্ছে, যে নিজে কল রেকর্ড করে রাখে সে সবসময় ভাবে অপরজনকে ফোন করছি যদি সে যদি কলটা রেকর্ড করে রাখে। ঠিক তাই, কারণ মানুষ নিজের মনের মাপে লোককে বিচার করে। যে ভালো সে দেখবেন খুব চট করে বিশ্বাস করে নেয়, যেমন আমাদের টিনা, এবং বিশ্বাস করে দাগা খায় এবং খেয়ে চলেছে এখনো। বিশ্বাস করেছিল বলেই তো ওই 5 লাখ টাকা যখন বেরিয়ে চলে এসেছিল তখন ট্রান্সফার করেনি, ছেলের জন্মদিনের কাছে এসে যখন ট্রান্সফার করতে গেছে গিয়ে দেখে অ্যাকাউন্ট ফোক্কা। আচ্ছা, এইবার ফিরে আসি টপিকে। সেই মেয়েটি, ওই ঝিমি বলে মেয়েটি, অনেক রকম ওষুধ খায়, ঠিক আছে, নার্ভের ওষুধ।
এবার ওই ওষুধগুলি যদি হট করে উইদাউট ডাক্তারের প্রেসক্রিপশন, মানে উইদাউট ডক্টরস প্রেসক্রিপশন ওটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তার উইথড্রয়াল সিমটম হয়। এই জিনিসটা আমি পার্সোনালি জানি বলে আমি বলছি। ডাক্তার যখন এইগুলো বন্ধ করেন তখন কিভাবে বন্ধ করেন জানো তো? ফট করে ধরো ফুল স্পিডে গাড়িটা চলছে, যারা গাড়ি চালায়, আমি যেমন স্কুটি চালাই, গাড়িও চালাই, আমরা কিন্তু ফট করে একবারে ভীষণ স্পিডে গাড়ি চলছে সেটাকে ফট করে ব্রেক চাপি না। ব্রেক চাপলে, মানে স্কুটির কথাই বলছি, ধরুন হট করে যদি আপনি ফুল স্পিড গাড়িতে ব্রেক চাপেন না, উপরের চাকাটা এরকম করে উঠে যাবে, সাংঘাতিক কাণ্ড হয় বা পাল্টে যায়। তো কীরকমভাবে করতে হয় আমাদের শিখিয়েছিল, আমি ড্রাইভিং স্কুলে শিখেছিলাম, অ্যাকচুয়ালি শিখিয়েছিল কীভাবে স্পিড কমাতে হয়। 5 4 3 2 1 এইভাবে কমাতে হয়। ঠিক তেমনি এই যে নার্ভের এই যে ওষুধগুলো, এগুলো ওইভাবে অল্প ডোজ, মাইল্ড ডোজ, তারপরে একবারে বন্ধ করে দিল, এইভাবে কমাতে হয়। হট করে কাল অবধি ওষুধ নিয়েছে, আজকে অ্যাব্রাপ্টলি বন্ধ করে দিলে উইথড্রয়াল সিমটম হয়, যেটা ঝিমির মধ্যে হচ্ছে। ঝিমির ওষুধগুলো ওরা নিয়ে যায়নি পারপাসলি, গিমা দালাল নিয়ে যায়নি, বন্ধ করে দিয়েছে, বুঝতে পারছো? যার জন্য ঝিমির মধ্যে নানা রকম দেখা দিয়েছে, কারণ ওরা চায় ওদের মধ্যে গন্ডগোলটা হোক। ওরা অ্যাকচুয়ালি যেন লুডোর গুটি এরকম কাপে করে নিয়ে ইয়েটা ফেলছে, ডাইসটা, কখনো এই মেয়েটাকে ছুঁড়ে দিচ্ছে, কখনো ওই মেয়েটাকে ছুঁড়ে দিচ্ছে, এরা আবার লুডো খেলা নিয়ে অবজেকশন দেয়। যাই হোক, ফিরে আসি টপিকে। একটি মেয়ের কথা এখানেই বললাম, এই মেয়েটি সম্বন্ধে এইটুকুই। ফিরে আসি টিনার প্রসঙ্গে, ঠিক আছে? গিমা দালাল প্রথমেই কি বলছে, 2রা সেপ্টেম্বর সে পিটিশন করেছিল। তাহলে এতদিন কেন বলে বলে ভিউ কামালি যে ছেলের কথা তো বলে না, ছেলের কথা তো বলে না, কেন বললি তুই যখন জানিস যে 2রা সেপ্টেম্বর সে পিটিশন করেছিল? আচ্ছা, একটা কথা, ছেলের কথা বলেনি কেন 7 মাস ধরে? এতদিন পরে ফুর্তি ফার্তা কমপ্লিট করার পর এখন ছেলের কথা মনে পড়েছে। তার নারী ছেঁড়া ধন, সে 9 মাস 9 দিন গর্ভে রেখেছে, তার স্ট্যাম্প লাগা আছে, তার জবে মর্জি সে মনে করবে। উদা হেলারিও। দ্বিতীয় কথা, আদালত যদি জিজ্ঞেস করে সেখানে টিনার জবাব তৈরি আছে। টিনার যেটা পারপাস ছিল সেটা হচ্ছে, 1 নম্বর তো ওকে দেয়নি, তাহিরপুর থানায় ও সারা রাত বসেছিল, দেয়নি। তারপরে দিন এসে নিয়ে যেতে পারতিস। ওই যেরকম ন্যাকামো করে, ওই ক্যামেরা খুলে রং ঢং করা আর কোর্টে গিয়ে কেস জেতার মধ্যে, দুটোর মধ্যে তো তফাৎ আছে। কথা কথা সুপ্রিম কোর্ট দেখাচ্ছে, সুপ্রিম কোর্ট এলেবেলে জিনিস। সুপ্রিম কোর্টের নাম এইরকমভাবে খারাপভাবে নিলে তার জন্য পর্যন্ত শাস্তি হয়। তো যাই হোক, ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। সুপ্রিম কোর্টে তাবারও কেস যায়, এইসব ছেঁদো কেস ওই অবধি যায় না। বলার জন্য তো তোরা বলিস, ক্যান্টিনে চা খেয়ে চলে আসিস, সে ব্লগারটা ভিউ কামালো, আর তুই কি কামালি রে? তো যাই হোক, ফিরে আসি। তো এতদিন মনে পড়েনি কেন বয়ফ্রেন্ডের সঙ্গে সব ফুর্তি টুর্তি করে নিয়ে? আরে ফুর্তি কি, লস্যি খাওয়া না লিমকা সেই 20 টাকার ছোটো বোতলগুলো খাওয়া যে খেয়ে ফেলে দিলাম? আনন্দ, উচ্ছ্বাস, ভালোবাসা, এগুলো তো লাইফ লং জিনিস, সেগুলো করে নিয়ে আবার কি? অ্যাকচুয়ালি যারা এই ধরনের করে নিয়ে ব্যাপারটা করে না, ওই যে প্রমাণ পাচ্ছে, ওই কল রেকর্ড প্রকাশিত হচ্ছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে, তারপরে হোয়াটসঅ্যাপ চ্যাট আসছে, ওই যে পিঠের কথা বলছি, জলনদীপ, ওই সমস্ত মানুষের ক্ষেত্রেই কথাগুলো খাটে। ফুর্তি ফার্তা করে নিয়ে আবার কি? আচ্ছা, 1 নম্বর কথা গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে, নিজেই যখন বলছিস যে সে পিটিশন করেছে, সব জানিস, তাহলে এতদিন ধরে তুই কেন তাকে, বা তোরা সবাই মিলে কেমন মা বাচ্চা নিয়ে যায়নি এই অজুহাত দিয়ে কত ভিউ কামিয়ে খেলি? তোরা কেন ভিউ কামালি তাকে নিয়ে, যে ছেলের কথা বলেনি? সে ছেলের কথা বলেনি, এই কথাটা জবাব পরে চাইবি, আগে এই কথাটা জবাব দে যে তোরা জানিস যখন 2রা সেপ্টেম্বর সে একটি পিটিশন করেছিল, তাহলে তোরা কেন বললি সে ছেলের কথা বলে না? আর আমার ছেলে এই কথাটা বলবি না? হু দ্য হেল আর ইউ বলার, এই কথাটা বলার তোরা কে? একটি দর্শকের কমেন্ট পড়ছে, ওর বাবা মা দোষী, আমার বাবা মা হলে আমাকে কেটে ফেলে দিত। তাই নাকি বাবা মা দোষী? বাবা মা যে বকাবকি করেনি, রাগ করেনি, সেটা তোরা জানছিস? কোনো মা বাবাই সন্তানকে কেটে ফেলে দেয় না, তাহলে ডিফেন্স লয়ার বলে কোনো কথাই হতো না। যারা মার্ডার করে না, তারাও ডিফেন্সে লয়ার পায়। এই পাতানো দিদি আর তার ক্লায়েন্ট কাম ভাই, যাকে এ ভাই বলে, কারণ এ ভাই বললে সেটা একবারে আত্মার সম্পর্ক হয়ে যাচ্ছে, কিন্তু টিনা দাদা বললে সেটা তার ফষ্টি নষ্টি করার সম্পর্ক। একটা কথা দেখো, সে একটা হোয়াটসঅ্যাপ চ্যাট আমি পড়ে শুনিয়েছিলাম, কিন্তু আমার সেই ভিডিওটা যদি না দেখে থাকো, আমার কমিউনিটিতে আছে, দেখতে পারো। একটা পিঙ্ক ব্যাগ আর কাশির আওয়াজ শুনেছিলে, সে লোকটা প্রমোট করেছিল নিজের পরকীয়া,
ভিউয়ের জন্য সে লোকটা কত দূর যেতে পারে দেখো, এবং জ্বলনে, ওই জন্যই তো নাম দিয়েছি জ্বলনদীপ। মানে প্রত্যেক দিন আমার দেওয়ার নামটা জাস্টিফাইড হয়েছে, এত জ্বলন হয়েছিল ওই ইয়ের ভিডিওটা দেখে, মানে ওই ভ্যালেন্টাইন্স ডে ভিডিও দেখে নিজের যে নোংরামোটা সেটা দেখিয়ে ফেলেছিল। তারপর থেকে এই লোকটার মুখে সত্যের পথে আছি, সে সতী নয় অসতী, আমি সত্য, আমি সত্যবান, শুনেছো আর বলতে পারে না। তো ওই পিঙ্ক ব্যাগ এবং কাশি যখন দেখিয়েছিল তখন এই দালাল এবং তার মালিকের মধ্যে লড়াই হয়েছিল। কিরম লড়াই, যে সেই মেয়ের জন্যে তোমার সময় আছে, আমার জন্য তোমার সময় নেই। রোমিও জুলিয়েটের জুড়ি, যে স্ত্রীর অভিমান, স্ত্রীর প্রতি কোনো কর্তব্য যে মানে না, সে কোথাকার একটা পোষা, যাকে ও কি একটা বলে, অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিওতে শুনছোই, আমি ওয়ার্ডটা ইউজ করলাম না, ড্যাশ মেয়ে ছেলে বলে না, তো সম্পর্ক সে কাট আপ করে দিয়েছে। যা দেখি তাই বলি, ভিডিও টু ভিডিও প্রমাণ করে দেবো। আর কোনো নতুন রিল দেখতে পাচ্ছ কি? বাচ্চার মুখে এঁটো চামচ, পাল্টি পিসির মুখ থেকে, শাশুড়ির মুখ থেকে, নিজের মুখ থেকে থুতু লাগিয়ে দিচ্ছে, সামনে অটোওয়ালা দাঁড়িয়ে আছে, মানে টোটোওয়ালা আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে, এই ধরনের কোনো রিল দেখতে পাচ্ছ কি? পুরোনো রিল চালাচ্ছে, রং ঢং করছে, নিজের ভিডিও বসে বসে রং ঢং করছে। রং ঢংটাই তো ওর পেশা, ওই করেই তো কামায়। তো যাই হোক, এছাড়া ওই রং ঢংটা ভিডিও মানে ক্যামেরা খুলে তার সামনেই করা যায়। কোর্টে গিয়ে ওই রং ঢং করার জন্য ওকে ঢুকতেই দেবে না। কোর্টে আসল যারা জায়গার লোক, মানে বাবা মা উকিল, এরা যাবে। এ কোথাকার কে দুটো আমরা ভাতে দে, একে কোর্ট চত্বরে ঢুকতে দেবে না। ছেলের কথা বলবি না, হুদা হেল আর ইউ, মা ছেলের কথা বলবে না, তুই বলবি নাকি রে? পাড়াপড়শিরও হক বর্তায়, কিন্তু তুই তো পাড়াপড়শিও নয়, তুই কে রে? তুই কে? ব্যাপারটা হচ্ছে মা ছেলের কথা যবে মর্জি তবে বলবে। ওয়াইটিতে বলেনি, সেটা কোনো পয়েন্ট হলো? ওয়াইটিতে কেন বলেনি? তুই তো ছেলের কথা ওয়াইটিতে বলিস না, তাহলে সে তো ছেলে নয়। তো যাই হোক, ফেক আত্মবিশ্বাস কিন্তু এদের, মানে দেখানোর যে ক্যাপাবিলিটি না, এইটা তোমাদের মানতে হবে। এই ক্লায়েন্ট এবং দালালের যে ভিডিও খুলে, মানে ক্যামেরা খুলে আত্মবিশ্বাস, ফেক আত্মবিশ্বাস শো করার যে ক্যাপাসিটি, এইটি কিন্তু ভারী ভালো বাবা। ভেতরে একবারে পাঁকে পড়ে রয়েছে। মানে সেই টিনা বলেছিল না পায়ে এসে পড়বে, দুজনে মিলে টিনার সামনে অ্যাকচুয়ালি মনে মনে এরকম হাত জড়ো করে দাঁড়িয়ে আছে, যে একবার ডাকিলেই যাইয়া তোমার পায়ে পড়িব। ওই জন্যই বলেছিল না, এরা নিজেরা যেটা করে সেটা টিনার উপর দিয়ে বলে। আমি এরা যখন নিজেদের কথা বলে না, তখনই বুঝতে পারি এটা টিনা করেছে। ওই যে বলেছিল টিনা এসে পায়ে পড়েছে, ভার্চুয়ালি এ গিয়ে পায়ে পড়েছে, কারণ এই পালাবার তালে আছে, এর ওপর কেস করা আছে, তো যার জন্য এর পালানোটা পসিবল হচ্ছে না। যাই হোক, ফিরে আসি টপিকে। ফেক আত্মবিশ্বাস কেন বলবো না? ফেক আত্মবিশ্বাস কিছুদিন আগে এই উকিল নিয়ে বলা হতো না, ভীষণ স্ট্রং টিম, ভীষণ, আমার উকিলরাও করে নেবে। কত ফুটেজ খেলি রে ওই নিয়ে, কত ফুটেজ খেলি আর কত ভিউ কামালি দুজনে মিলে। আজকে যখন প্রয়োজন ছিল সেই আলুর দমকে নিয়ে তোরা দেখালি, আজকে ভাই বোন দুজনে মিলে ভিডিও করলি, আর আজকে টিনার দাদা সেই সম্পর্কটাকে কলুষিত করতে এসেছিস। তোর তো ভাই, টিনার যেমন দাদা তোর তো ভাই, তাহলে টিনার দাদা যখন বলছিস, তাহলে তোরও তাহলে সেই ব্যাপারটাই চলছে। মানুষের সম্পর্ক এরা বোঝেই না। ছোট বোন ভেবে কেউ যদি তাকে হেল্প করতে আসে, প্রথম কাজ হচ্ছে তার সম্পর্কটাই কলুষিত করে দাও, যাতে ভয়ে কেউ হেল্প করবে না। সোনাই কাকা হয়, তার পেছনেও লেগেছে যে সোনাইয়ের সঙ্গে টিনার একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে দেবো। ওয়াইটিতে তো বলে ছেড়ে দেবো, যত সব নষ্ট চরিত্রের নোংরা মানুষগুলো। আচ্ছা, এর পরের কথা হচ্ছে যে ওই যখন ওকে নিয়ে বড্ড নোংরামো করছে এবং ওর হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো প্রকাশিত করে দিল, মানে অল্প বুদ্ধি লোকেরা কি করে, সাময়িক গেনটাকে দেখে। তারা সুদূর প্রসারী গেন বা সুদূর প্রসারী যে এফেক্টটা, সেটা নিয়ে তারা চিন্তা করতেই পারে না। তাদের চিন্তা শক্তির দৌড় অতদূর নেই, বুদ্ধিই নেই, সেই বুদ্ধিমত্তাটাই নেই। বলি না, ইন্টেলিজেন্স আর ক্লেভারনেসের মধ্যে তফাৎ আছে, নাহলে দুটো আলাদা ওয়ার্ডই হতো না। সমস্ত ভাষাতে আছে, চালাকি আর বুদ্ধি দুটোর মধ্যে তফাৎ আছে। এরা চালাক কিন্তু বুদ্ধিমান নয়। তখনই নিজের চাহিদা, মানে নিজের ভিউ আপ করার জন্য, সাবস্ক্রাইবার গেন করার জন্য, ওই তো 14-15 না কত ছিল, সেখান থেকে 54 উঠেছে। টিনার হোয়াটসঅ্যাপ চ্যাটটা রিলিজ করিয়ে দিল এই লোকটাকে দিয়ে, বলে জবরদস্তি রিলিজ করিয়ে দিল। তাতে কি হলো, টিনার পায়ের শেকলটা খুলে গেল, কারণ সেই লজ্জার বন্ধনটা তোরা নিজের হাতে ওর ঘোমটাটা কেড়ে নিলি, নিজের হাতে ঘোমটাটা কেড়ে নিলি। টিনার হাতে কিন্তু তার হাজব্যান্ডের পরকীয়া যখন ধরা পড়েছিল, টিনা বাধা দিতে গেছিল যে এগুলো ওয়াইটিতে এনো না, কারণ যে যার সঙ্গে পরকীয়াটি করেছে সেও কিন্তু তার মতো একটি মেয়ে, বিবাহিত, তার বাচ্চা আছে, ঘর সংসার আছে। সেই মেয়েটি কত ভালো দেখো, টিনার কথা বলছি, মেয়েটি কত ভালো দেখো। তার তো ভাবা উচিত ছিল যে হ্যাঁ এই সমস্ত প্রমাণ পেয়েছি, আমি নিজের ভিডিওতে বলবো, এতদিন আমাকে অনেক বলেছে। না, সে উল্টে মেয়েটিকে বুঝিয়েছে, জেনারেলি বলেছে যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে এটা দিও না, তারা এটি প্রকাশ করে ভিউ কামাবে। কথাটা সত্যি কথা নয়, আই এম ওয়ান অফ দেম, আমার ডেজিগনেশনও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কিন্তু ঘটনাটা কি, এটাই তো সত্য প্রকাশ করা বলো, কারোর পাশে দাঁড়ানো বলো, মানে কি নিজের ভিডিওতে বলে ভিউ কামানো।
তাই তো টিনা কিন্তু সেটা করতে চায়নি। তো যাই হোক, এখানে ব্যাপারটা হচ্ছে যে যবে থেকে এই পরকীয়াটা প্রমাণিত হয়ে গেছে তবে থেকে কিন্তু সত্যের পথে আছি, আমি নোংরামও করিনি, সে অসতী আমি সতা, এই কথাগুলো কিন্তু বন্ধ হয়েছে। যেরকম ঠিক আলুদমকে নিয়ে করেছিল, যেরকম ঠিক নিজের উকিলগুলোকে নিয়ে করেছিল, দে আর ভেরি স্ট্রং। এখন আবার তাদের সঙ্গে গন্ডগোল লেগেছে, তাদের সঙ্গে পোষাচ্ছে না, ওই টাকা খরচ করিয়ে দিয়েছে। করেছে কি, বার খাইয়ে ওই যে ম্যাডামের একটা আকাশবাণী শুনলাম, রাগের মাথায় মানুষ তো সত্যি কথা বলে ফেলে, সেখানে অনেক কথা বলেছেন, দাদাভাই বললেন কিন্তু সেট আপ গেট আপের কিছু কথা বলেছেন। তো সেই রকম করে কিছু ফেক কেস এই লোকটাকে দিয়ে করিয়ে দিয়েছে। এবার যে কোনো কেসই করো, খরচা তো তোমার হবেই বাপু, উকিলকেও দিতে হবে, প্লাস কোর্ট ফিসও আছে, সবই শুনছি। তো প্রচুর খরচা হয়েছে কিপ্টের হাত দিয়ে। কালকে দেখলে তো নিজেরা কতটা করে চিকেন খাচ্ছে, বাচ্চাটাকে 1 পিস দেয়। তো এই রকম নোংরা মানসিকতার যারা লোক, যারা নিজেদের ছাড়া কাউকে ভাবতে পারে না, 1 পয়সা নিজের ছেলের জন্য পর্যন্ত খরচা করতে পারে না, লাগে হাজার একটা প্রমাণও তোমাদের দিয়ে দিই। এই যে বাচ্চা নিয়ে আদিক্ষেতা, সব কিন্তু ডিজিটাল ভিক্ষেতে। কোনোদিন দেখেছো বাবা নিজে কিছু কিনে এনেছে ছেলেটার জন্যে? অমুকে দিয়েছে আর তমুকে দিয়েছে, খাট অবধি বাচ্চাটাকে বাড়িতে দুটো খাট থাকা সত্ত্বেও মেঝেতে শোয়াতো খাট বিক্রি করার জন্যে। তুই যখন জানিস সে খাট আসছে, ওই জন্যই তো 3 ফার্নিচার পেয়েছে, বাকি সব চুরি করে নিয়েছে, মেরে দিয়েছে। ওই ফার্নিচারগুলো অ্যাকচুয়ালি ওর ঘর থেকে হটাবার ছিল, কারণ ও অলরেডি জানতো, নাহলে দাদাভাই কী করে জানবেন? দাদাভাই তো আলমারির কথা বলে দিয়েছিলেন। তো যাই হোক, ও জানতো যে ওই আলমারি আসছে, খাট আসছে, শোকেস আসছে, যার জন্যে ওগুলো খালি করেছিল। তো যাই হোক, লোকটাকে কোনোদিন দেখেছো নিজে বাচ্চার জন্য সাইকেল কিনে এনেছে, নিজে বাচ্চার জন্য একটা দাম দিয়ে জিনিস কিনে এনেছে, 2টো খেলার বই কিনে এনেছে। খেলার বই এই বয়সে বাচ্চারা তো খেলার থ্রু দিয়ে শেখে, নানা রকম ব্যাপারের মধ্যে দিয়ে কাউন্টিং শেখানো যায়, নানা রকম ব্যাপারের মধ্যে দিয়ে ABCD শেখানো যায়, সেই রকম কিছু এনেছে। খেলার বই কথাটা বোধহয় বুঝতে পারছো না, আমরা এনটিটি করেছি তো আমরা জানি জিনিসটা। তো যাই হোক, নিজে কোনোদিন 1 পয়সা খরচা করেনি, বাচ্চার প্রতি পীড়িত ওই ভিখিরিগিরি করে লোকে গিফট দিয়েছে সেইগুলোই। তো ওই রকম গিফটে যারা বাচ্চার পাতে 1 পিসের বেশি 2 পিস চিকেন দেয় না, বাচ্চা শুধু ভাত আর ডিম খায়, সেই লোক উকিলকে অত টাকা দিয়েছে, কোর্ট কেস এর পেছনে অত টাকা খরচা করেছে, তার মাথা খারাপ হয়ে গেছে, বুঝতে পারছো? তো কিছুদিন আগে উকিল নিয়েও তো এইভাবে আত্মবিশ্বাস সহকারে কথা বলেছিল, ফেক আত্মবিশ্বাস। সেই ফেক আত্মবিশ্বাস এখনো দেখাচ্ছে, দিদির ওপর পুরো ভরসা আছে, অমুকের ওপর ভরসা আছে, অথচ ভেতরে দেখছে যে আমি চোরাবালিতে আস্তে আস্তে ডুবে যাচ্ছি, পুরো জিনিসটা ফেক। আচ্ছা, তারপরে কালকের ইয়েতেও শুনেছি, ম্যাডামের মুখ থেকেও শুনেছি, ডিমা দালালও কিছু ভিডিওর কথা বলছে। এগুলো কোন ভিডিও? যেগুলো টিনা নিজের ভিডিওতে বলেছিল, যখন ওই হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো প্রকাশ করে দিয়েছিল, সেক্সুয়াল চ্যাটগুলো অপরপক্ষ থেকে করা হয়েছিল, টিনা কিন্তু বলেনি, কোনো রকম বাজে কথা টিনার মুখ দিয়ে বেরোয়নি। আচ্ছা, হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো যখন লিক হলো, তারপর টিনা 2টো ভিডিও করেছিল, একটা হচ্ছে মাদার অ্যাটেম্প্ট আর একটা কল রেকর্ড। টিনার গায়ে লাগানো হয় তার দাগ, যে শাশুড়িকে বদনাম করেছে। না, শাশুড়ির পরকীয়ার কথা পাল্টি পিছু বলেছে, কল রেকর্ড থেকে জানা গেছে। টিনা শুধু কল রেকর্ডটি চালিয়েছে, টিনা মুখে কোনো খারাপ কথা কারোর সম্বন্ধে বলেনি, ওই লোকটার সম্বন্ধে কোনোদিন বলেনি। তো শ্বশুর শাশুড়ি তো যে যার বাপ মায়ের শিক্ষায় বড় হয় না, ও লোকটা তো যেরকম শিক্ষা, ও তো শিক্ষাই নেই, কুশিক্ষা। আর এই মেয়েটির শিক্ষা দেখো, তার বাবা মার শিক্ষা দেখো, সে কারোকে কোনোদিন নোংরা কথা বলে না। তো যাই হোক, ফিরে আসি টপিকে। টিনা ওই ভিডিওতে বলেছিল যে ওই লোকটা 3খানা ভিডিও তুলেছিল। একখানা যখন ওকে মার্ডার অ্যাটেম্প করেছিল, মানে ওকে বলেছে তুমি দাঁড়াও আমি অসম থেকে আসছি বলে গিয়ে টিনার বাবাকে ফোন করেছে। টিনার বাবাকে বলেছে যে আপনার মেয়ে সুসাইড করতে যাচ্ছে। টিনার বাবা তখন ছায়া মানুষকে ফোন করেছে, ছায়া মানুষ রিপিটেডলি 7 থেকে 8 বার না 10 থেকে 15 বার ফোন করেছে, টিনা তোলেনি। তারপরে অতগুলো ফোন থেকে তিতি বিরক্ত হয়ে তুলে যখন কথা বলছে, ছায়া মানুষ হাঁকপাক করে ওকে বোঝাচ্ছেন যে দেখো ভুল দুজনে করেছি, আমি বলে দায়িত্ব নেবো, তুমি ভয় পেও না, ওই মরামরির কথা একদম ভাববে না, সেই সব বলছে। তখন এই সিঁড়িতে দাঁড়িয়ে একটি ভিডিও তুলেছিল যে দেখো টিনা এখনো বয়ফ্রেন্ডের কথা বলছে, এই একটা কথা। 2 নম্বর হচ্ছে যখন টিনাকে মুখে আগুন দিয়ে দেবো চল বলে তার শাশুড়ি টিনাকে সারা রাত খেতে দেয়নি, সারা দিন খেতে দেয়নি। তারপর সেই মেয়েটা 2টো শুকনো করে বাসি ভাত খেতে যাচ্ছিল, তখন বলেছে যে এই মুখে ভাত নয় আগুন দেবো চল বলে ওকে চুলের মুঠিটা ধরে ওই অজপাড়া গায়ে, ভাবো দেখিনি নিজেদের একবার ওই প্লেসে রেখে, ভাবো দিল্লি বোম্বের কথা নয়, যেখানে কোনো রকমের বাড়ির থেকে বেরোতে পারলেই তোমার মুক্তি, যে কোনো ভেহিকলে চড়ে তুমি অন্তত পুলিশ স্টেশনে পৌঁছে যাবে, সেখান থেকে তোমার বাবা মা তোমায় কালেক্ট করে নেবে। অজপাড়াগাঁ, যেখান থেকে তোমার বাড়ির পুরুষেরা ব্যবস্থা না করে দিলে তুমি বেরোতে পারবে না। আর তার মধ্যে এই নচ্ছার লোকটির মা গ্রিলে তালা দিয়ে রেখেছিল, এটা পাল্টি পিছু বলেছে, জায়গার লোক বলেছে। তো যাই, ফিরে আসি টপিকে। যখন শাশুড়ি চুলের মুঠিটা ধরে গ্যাসে মুখ দিয়ে দিতে যাচ্ছে, তখন টিনা তাকে এরকম করে ঠেলে সরিয়ে দিয়েছে। সেই সময় লোকটা আবার ক্যামেরা খুলে ভিডিও করেছে, দেখুন 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 টিনার এইটি আসল রূপ। এই যে মুভটা, এটা টিনা সেলফ ডিফেন্সে করেছে, এটি কিন্তু টিনা নিজের অজান্তেই কত বড় প্রুফ রেখে দিয়েছে, নিজের ভিডিওতে বলেছিল। সেই বলাটা কিন্তু গত বছর সামারে
গত বছর সামারে আগস্ট সেপ্টেম্বর এরকম হবে, আগস্টে তো কাজটাই হলো, সেপ্টেম্বর অক্টোবর সামারে এই সেন্সে বলছি সোয়েটার নেই, তখন ওই ভিডিওতে টিনার গায়ে সোয়েটার নেই, সেই সেন্সে বললাম আর কি। তো এটাও বলা যাবে না যে কোর্ট কেসের জন্য নতুন করে প্রুফ তৈরি করা হচ্ছে, তা নয়। তাহলে ওই জিনিসটি অথেন্টিক, টিনা কিন্তু বলে রেখেছে আগে থেকে, বুঝতে পারছো? সুতরাং এই ভিডিও যদি এখন দেখানো হয়, প্রথমে তো টিনার পক্ষের উকিল বলবেন যে ফুটেজটা আগে চেক করা হোক, ওটা র না এডিটেড, ঠিক আছে? আচ্ছা, এখানেও একটা পয়েন্ট আসে, ফুটেজ, কল রেকর্ড, কে যেন বলছিল, আই এম নট শিওর, এখানে কন্ট্রাডিক্টরি আমি পেয়েছি। গুগলে সার্চ করে কেউ এক জায়গায় বলছে যে না, কল রেকর্ড ভ্যালিড, আবার আমি দর্শক বন্ধুদের কথা থেকে, অনেক উকিল আছেন, অনেকেই তো লয়ার আছেন এখানে, বিজ্ঞ ব্যক্তি আছেন, আমার কমেন্ট বক্সে আসেন, তো অনেকেই বলেছেন কল রেকর্ড গ্রাহ্য হয় না। সুতরাং গুগলে পাচ্ছি গ্রাহ্য হয়, কেউ বলছেন গ্রাহ্য হয় না। সুতরাং আমি কনফিউজড এই ব্যাপারে। যারা জায়গার মানুষ, যারা নলেজেবল মানুষ, তারা প্লিজ আমাদেরও এনলাইটেন করবেন যে ভিডিও ফুটেজ, কল রেকর্ড প্রমাণ হিসেবে গ্রাহ্য হয় কিনা। যদি গ্রাহ্য হয়, হাইপোথেটিক্যাল, কাল্পনিক একটা সিচুয়েশন ভাবো যে ওই ভিডিওগুলো ওয়াইটিতে ছাড়া হলো বা কোথাও দেওয়া হলো, ওটা সেলফ ডিফেন্সে মার্ডার কেসে ইনোসেন্সি প্রুভ করা যায়, সেলফ ডিফেন্সে মার্ডার কেসের আসামি ছাড়া পায়। ক্রাইম পেট্রোল দেখুন, এরকম বহু কোর্ট কেস, মানে রিয়েল ঘটনার উপর, ট্রু স্টোরির ওপর, ট্রু ইভেন্টের উপর বেসড দেখুন, সিরিয়াল দেখুন, সিনেমা দেখুন, পাবেন এরকম এক্সাম্পল। সেগুলো তো লোক শিক্ষার জন্যই তো করা হয়, মানে সেটা স্বয়ং রামকৃষ্ণদেবের কথা, সেই গিরিশ ঘোষ না, গিরিশ বাবুই তো ছিলেন উনি, যিনি ওই করতেন, থিয়েটারের মানুষ বলে যাকে সবাই ব্যক্ত করে রাখতো, তখনকার সমাজে ওরকমই ছিল। তো তখন রামকৃষ্ণদেব বলেছিলেন না না, তুই নাটক কর, ওতে লোক শিক্ষে হয়। আমাদের ঠাকুর, প্রাণের ঠাকুর তো ওই ভাষায় কথা বলতেন যাতে আমরা বুঝতে পারি, বেশি শক্ত ভাষা বললে তো আমরা বুঝতে পারবো না সাধারণ মানুষেরা। তো এই সমস্ত যে শোক অপেরাগুলো, এগুলো থেকে তো জনজাগরণও হয়। তো ওই সমস্ত যে কেসগুলো ওখানে দেখুন, সেলফ ডিফেন্সে মার্ডার করলেও সেটাকে ডিফেন্স করা যায়, এক নম্বর কথা। সুতরাং টিনার রুদ্রমূর্তি বলে যে কথাটা বলছে, সেগুলোও ধপে টিকবে না, ঠিক আছে? দ্বিতীয় কথা, টিনার এই যে পাতানো ননদ, এর পয়েন্ট অফ ভিউটাই তো আমি বুঝতে পারছি না। এর কাছে কি ভিডিও ফুটেজ আছে, কি প্রমাণ আছে, বলে দিচ্ছে কেন? ক্যামেরা খুলে বলে দিচ্ছে কেন? এ কি ভার্চুয়ালি ওই যে পিঙ্ক ব্যাগ দেখেছিল আর কাশির আওয়াজ শুনেছিল, তখনই তো ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছিল, কারণ ভাই সময় দিচ্ছিল না বলে, তো সেই রাগটা মেটাচ্ছে নাকি? বন্ধু সেজে শত্রুতা করছে? প্রমাণ বলে দিচ্ছে টিনাকে যে দেখ ভাই, আমার পাতানো ভাইয়ের বউ, দেখ এই প্রমাণগুলো তোর এগেনস্টে আসবে, তুই কিন্তু ভাই ডিফেন্সটা তৈরি করে রাখিস। কি গেম খেলছে এই দালাল, নাকি নিজের মূর্খামির পরিচয় দিচ্ছে? তান্ত্রিকে বিশ্বাসকারী, তুকতাকে বিশ্বাসকারী মানুষ এর চেয়ে বেশি আর কি করবে, কি বুদ্ধি ধরে? নিজেই বলেছিল না, তান্ত্রিকের সঙ্গে কথা বলে আমি ভাইয়ের জন্য বউ নিয়ে আসবো, গরিব ঘরের মেয়ে। আর সব থেকে বড় কথা যেটা, একটা জিনিস লক্ষ্য করেছে কি, পরকীয়া ব্যাপারটা ফুস হয়ে গেছে যবে থেকে লোকটার পরকীয়া ধরা পড়েছে। আর একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন বলতো, তুই তো ভাই বলিস, তাহলে অন্য লোকের দাদা কাকা বললে সেগুলো ভ্যালিড নয়, অথচ তুই ভাই বললে সেটা ভ্যালিড। অথচ ভাই পিঙ্ক ব্যাগ দেখালে, কাশির আওয়াজ দেখালে তো চিড় ধরে। ঝগড়া করিস ভাইয়ের সঙ্গে কেন রে? যার জন্যই তো পাত্তাটি সাফ হয়ে গেছে, যার জন্যই আর বাড়িতে ঢোকার লাইসেন্স নেই, জবরদস্তি ওই লাইভের সময় ঢুকেছিল। আর একবার ওই পিটের মা, জলনদীপের মা ফোন করেছিল, তখন যেই ফোন করে, রে বাবা, মানে সে কাঙালকে শাকের ক্ষেত দেখানোর মতো, যেই ফোন করে একবারে লাফিয়ে ঝাঁপিয়ে ওদের বাড়িতে গিয়ে হাজির হয়। ওই জন্য ওরা ভয়ে একে ফোনও আর করে না, ওকে ভয়ে আর এরা ফোনও করে না। একদিন ওই গিলাদেবী ফোন করেছিল, সঙ্গে সঙ্গে গিয়ে ওই আইসক্রিমের রিলটা তুলেছিল, সে সবার থুতু গিয়ে চাটিয়ে দিয়ে এসেছিল। এই সমস্ত রিল কিন্তু যদি ভ্যালিড হয় প্রমাণ হিসেবে, এই রিলগুলো দিলেই তো বাচ্চা ট্রান্সফার হয়ে যাবে মার কাছে। আর এসি, ফ্যান, অমুক তমুক এসির ঝাঁসা দিচ্ছিস, এসি তো বাবা কিনে দেবে রে, কারণ বাচ্চা মায়ের কাছে আসবে, বাচ্চার খোরপোশের টাকা তো বাবা দেবে, মায়ের খোরপোশের টাকাও তো বাবা দেবে। মা যতক্ষণ না সেকেন্ড ম্যারেজ করছে, তাই জন্যে কি খালি জোর করে মার ঘাড়ে শ্বশুরবাড়ি চাপাবার চেষ্টা করছিস নাকি? 24 ঘন্টা যে মিথ্যেগুলো বলিস, যতক্ষণ না মা সেকেন্ড ম্যারেজ করছে, মাও খোরপোশ পাবে, ছেলে তো আজীবন 18 বছর পর্যন্ত খোরপোশ পাবেই পাবে। সুতরাং এসি মা কেন কিনবে? বাবা কিনে দিয়ে যাবে, কোর্ট বলবে বাবাকে কিনে দিতে।